বিকেলের সহজ নাস্তার জন্য মজাদার আলুর পুরে ভরা এই পটেটো ডোনাট স্ন্যাক্সটি ঝটপট তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুধু বিকেলের নাস্তা না, আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। বাচ্চারা এটা দেখলে জাস্ট খুশি হয়ে যাবে। আর এটা তৈরি করাও খুবই বেশি সহজ। আপনারা হয়তো দেখে ভাবছেন এটা তৈরি করা অনেক বেশি কঠিন, আসলে এরকমটা কিছুই না, ভিডিও দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এইবারে হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছু ময়দা হাতের মধ্যে নিয়ে এমন দলা বেঁধে দেখবেন। যদি দেখেন মুঠো বেঁধে আসছে, আবার ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে ঢেলে দিব না, প্রায় কয়েক ধাপে ধাপে অল্প অল্প করে অ্যাড করে দিয়ে একটি শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে। নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো মেখে থাকি ওইরকম নরম হবে না, তার থেকে একটু শক্ত করে এই ডোটা তৈরি করে নিতে হবে। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। ডো তৈরি হওয়ার পরেও আরও প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। ডোটা ঠিক এরকম সফট হয়েছে, আর এই ডোটা ঠিক এরকমটা শক্ত হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার একটি ভেজা নিংড়ানো কিচেন টাওয়াল দিয়ে ডোটিকে আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। সেই ফাঁকে আমি মজাদার আলুর পুরটা রেডি করে নিচ্ছি। এখানে 3টা বড় সাইজের আলু খুব ভালোভাবে ছিলে ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে গরম থাকা অবস্থাতে আলুগুলোকে আমি একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিতে, অথবা কাঁটা চামচের সাহায্যে আপনারা ম্যাশ করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন আলুর কোনো বড় টুকরো না থাকে, আলুটা সম্পূর্ণভাবে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি। এবার হাতের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আচ্ছা, আপনারা যদি এই আলুর পুরটা আরও একটু কালার করতে চান তাহলে এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তবে আমি হলুদের গুঁড়া ছাড়াই আজকের এই আলুর পুরটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ঠিক এরকম আলুর পুর তৈরি হয়েছে। এবার এই পুরটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে রেস্টে রাখা ডোটি অলরেডি রেস্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আগের থেকে ডোটি অনেক বেশি সফট হয়ে গিয়েছে। ডোটিকে আবারও প্রায় 25 থেকে 30 মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এমনভাবে লেচি কেটে নিতে হবে 2 কাপ ময়দার ডো থেকে প্রায় 10 থেকে 12টি লেচি কেটে নেওয়া যাবে। এবারে সামান্য একটু ময়দা দিয়ে এই লেচিটা থেকে আমি একটি রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে, তাহলে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে। মোটামুটি একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি, আর এটার পুরুত্ব কিন্তু বেশ পাতলা, পুরুত্বটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। এবারে এই রুটির চারপাশ থেকে কেটে আমি এটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এরপরে এক সাইডে দিয়ে দিচ্ছি আলুর পুর। আলুর পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন, তবে কম করে দেওয়াই ভালো, অতিরিক্ত দিলে কিন্তু নাস্তাটা তৈরি করতে প্রবলেম হবে। এক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে রোলটা তৈরি করে নিলাম। এরপরে বাকি যে অংশটা রয়েছে দেখতে পাচ্ছেন, এবার এই অংশটাকে আমি একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। রুটির শেষ মাথা পর্যন্ত একদম কেটে ফেলানো যাবে না, জাস্ট মাঝের অংশটা একটু লম্বা লম্বা করে কেটে নিব। রুটির শেষ মাথাতে কিন্তু জয়েন্ট থাকবে। এবারে এটাকে আমি ঠিক এইভাবে রোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু টাইট করে রোলটা করব, তাহলে নাস্তাগুলোর শেপটা ভালো আসবে। এবারে ঠিক এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। এক সাইডের ফাঁকা অংশের মধ্যে আর এক পাশটা আমি ঢুকিয়ে দিচ্ছি এইভাবে, এবং হাতের সাহায্যে একটু করে চেপে দিব, তাহলে এটা খুবই সুন্দর একটা শেপে চলে আসবে। আমার একটি নাস্তা তৈরি হয়ে গেল, আপনাদের আরও একটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই জায়গাটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করুন। রুটির মাঝে জাস্ট একটু আমি লম্বা লম্বা দাগ টেনে কেটে নিচ্ছি। শেষ মাথা পর্যন্ত কিন্তু কেটে ফেলছি না, শেষ মাথায় অবশ্যই জয়েন্ট থাকবে। এবার সেই রুটির শেষ মাথায় আমি একটু পানি লাগিয়ে দিলাম, এতে করে রোলটা তৈরি করা সহজ হবে, এই অংশটা আর খুলে আসবে না।
এবার ঠিক আগের প্রসেস ফলো করেই এটা আমি তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এক সাইডের ফাঁকা অংশে অন্য পাশটা ঢুকিয়ে দিব, তাহলে নাস্তাটা খুবই সহজে একটি ডোনাটের শেপে চলে আসবে। দেখতে একদম ডোনাটের মতোই লাগছে, তাই না? এজন্যই আমি এটার নাম দিয়েছি পটেটো ডোনাট স্ন্যাক্স। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে। একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। সরাসরি তেলের মধ্যে আমি নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। চুলার হিট থাকবে মিডিয়াম হিটে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। যেহেতু ভেতরের আলু অলরেডি কুকড করা আছে, ভেতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই। উপরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলে এনাফ। যখন আমার পছন্দ মতো কালার চলে এসেছে, ওই পর্যায়ে আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল উপর থেকে খাস্তা মজাদার আলুর পুরে ভরা পটেটো ডোনাট স্ন্যাক্স। দেখতে কত লোভনীয়, তাই না? বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা তো জাস্ট কাড়াকাড়ি লাগিয়ে দিবে। শুধু বাচ্চা না, বড়রাও এটা অনেক বেশি পছন্দ করবে। একবার বানালে তো আপনারা বারবার বানাতে চাইবেন। আর যারা ইউনিক কিছু নাস্তা তৈরি করতে চান, তাদের কাছে তো এটা বেশ দুর্দান্ত লাগবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।